মনের কষ্টে উত্তরবঙ্গে নিজের বাড়িতে ফিরে গেল শ্যামলী, কিন্তু সেখানে যে তার জন্য এত বড় একটা বিপদ অপেক্ষা করে আছে এটা বুঝতেও পারেনি সে। মন্দার গুন্ডা তার ভাইদের সাথে হাতে হাত মিলিয়ে শ্যামলীকে কাছে পেতে চাইছে, তাকে বিয়ে করার পরিকল্পনা করেছে। এদিকে অফিসের কাজে অনিকেতকেও এমার্জেন্সি গুয়াহাটি যাওয়ার জন্য রওনা হতে হলো, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তার ফ্লাইট শিলিগুড়িতেই নামে। এদিকে শ্যামলী আবার নিজের ছোট্ট হোটেলটা শুরু করে। শ্যামলী ফিরে এসেছে এই কথাটা জানার পর থেকেই আনন্দে আত্মরা হয়ে যায় মন্দার। শ্যামলীর ভাই সুবলকে বলে, তোকে আমি আজকেই নিজের শালা বানাবো, তোর দিদিকে আমি আজকেই বিয়ে করব, সন্ধেবেলা তৈরি থাকবি। এই শুনেই সুবল বলে, কিন্তু মন্দার দাদা, দিদি তো বিয়ে করতে কিছুতেই রাজি হবে না, তাহলে কি করব? তখনই মন্দার বলে, তুই ওসব নিয়ে কিছু ভাবিস না, শুধু নতুন জামা কাপড় পরে তৈরি থাকবি, বাকি সবটা আমি দেখে নেব। আর তারপরেই অনিকেতকে ফোন করে প্রিয়া আর রোহিণী। তারা তাকে বারবার করে বলতে থাকে, দা ভাই শ্যামলী কোথায় গেল, ওর ফোনও লাগছে না, ওকে নিজের গ্রামে গেছে, একবার খোঁজ নিবি না বল, কোথায় গেল মেয়েটা, এটা তো আমাদের দায়িত্ব তাই না? এই শুনেই অনিকেত মনে মনে ভাবতে থাকে, সত্যিই তো, কোথায় গেল শ্যামলী, আমার তো একবার খোঁজ নেওয়া দরকার। আর তারপরে ডুয়ার্সে শ্যামলীর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় অনিকেত। তো বন্ধুরা, তবে কি এবার সময় মতো শ্যামলীর কাছে পৌঁছে গিয়ে তাকে মন্দার গুন্ডার হাত থেকে বাঁচাবে অনিকেত? আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায়। সাথে এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না।